ভাবে বসবাস করে না। একত্রিত ভাবে বসবাস করার কারণে মৌমাছির চাকে যদি ভুল করে কেউ ঢিল মারে, দাঁড়িয়ে থাকতে পারবে? কথা বলেন, দাঁড়িয়ে থাকতে পারবে? মৌমাছির গুণ যদি মুমিন বান্দাদের ভিতরে আসে, মৌমাছির গুণ যদি আমাদের ভিতরে আসে, মৌমাছির মতো যদি দলবদ্ধ ভাবে বিশ্বের সকল মুসলমান এক কাতারে দলবদ্ধ ভাবে বসবাস করত, মুসলমানের দিকে তাকিয়ে কোন হিন্দুস্তানের দালালরা কথা বলার সাহস, বলেন কথা বলার সাহস? মৌমাছির গুণ ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? মৌমাছি দলবদ্ধ ভাবে বসবাস করে। মৌমাছি দলবদ্ধ ভাবে বসবাস করার কারণে মৌমাছির চাকের ভিতরে ঢিল ছোড়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। আর মৌমাছির মতোই দেখতে আরেকটা মাছি আছে, দেখবেন একা একা বসবাস করতে ভালোবাসে, একা একা। দেখবেন টয়লেটের ভিতরে মাঝে মাঝে বিন 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 করে, নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? মৌমাছির মতোই দেখতে টয়লেটের ভিতরে মাছিটা ভিন 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 করে, মাঝে মাঝে টয়লেটে যায়, মাঝে মাঝে যদি কাঁঠাল অথবা আম পড়া হয়, আম অথবা কাঁঠালের উপরে ভিন 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 করে, মাঝে মাঝে মিষ্টির দোকানে পড়ে, মাঝে মাঝে টয়লেটে পড়ে, ভাতের টেবিলেও পড়ে, একা একা বসবাস করতে বড্ড ভালোবাসে। এই জন্য টয়লেটের ভিতরে, টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, কোনো বিছান নেই। কতক্ষণ না কেন? ভাতের টেবিলে বেশি যখন বিরক্ত করে, বারুণের বাড়িতে ঠাস করে মারে, কোনো বিচার নেই। বৃষ্টির দোকানে যখন বেশি ডিস্টার্ব করে, বৃষ্টিওয়ালা জুতা খুলে জুতার বাড়ি দিয়ে ঠাস করে মারে, কোনো বিচার। মৌমাছির গুণ আমরা মুসলমানেরা বাদ দিয়ে একা একা চলা যেদিন থেকে শুরু করেছি, সেই দিন টয়লেটের ব্রাশের বাড়িতে মরি, ঝাড়ুনের বাড়িতে মরি, জুতার পিটাই মরি, বাংলাদেশে কোনো বিচার? আরো জোরে বলেন, কোনো বিচার? মৌমাছির গুণ আমাদের ভিতরে নাই। এই জন্য মৌমাছির গুণ যতদিন পর্যন্ত একত্রিত ভাবে মুসলমানেরা বসবাস না করবে, জায়গায় জায়গায় মরবে, কোনো বিচার? বলেন, কোনো বিচার? মৌমাছির দ্বিতীয় নম্বর গুণ, মৌমাছির জীবনের চাইতে নেতাকে মানে বেশি না কম? 50,000 যদি মৌমাছি থাকে একটা চাকের ভিতরে, 50,000 মৌমাছির এই চাকের ভিতরে রানী আছে কয়জন? কথা বলেন, কয়জন? রানী যদি বলে 50,000 মৌমাছি আজকে সারা রাত ঘুমাবো না, একটাও মৌমাছি কখনো ঘুমানোর সাহস পাবে? রানী যদি বলে আজকে আমরা এই বীরস্বরায় বসবাস করব না, এই মৌচাক ছেড়ে দিয়ে আমরা অন্য এলাকায় বসবাস করব, চলো, একত্রিত ভাবে সব মৌমাছি অন্য এলাকায় রওনা দেবে, ঠিক না বেঠিক? রানী যদি বলে আজকে সারা দিন আমরা পরিশ্রম করব, রানীর হুকুম অনুযায়ী 50,000 মৌমাছি সারাদিন পরিশ্রম করবে। রানী যদি বলে দাঁড়াও, দাঁড়াবে। রানী যদি বলে ঘুমাও, ঘুমাবে। রানী যদি বলে চলো ফুল বাগানে, চলো ফুল বাগানে যাবে। রানী যদি বলে আজকে কেউ বাহির হব না, বাহির হবে। তাহলে 50,000 মৌমাছি নেতা মানে কয়জন? কথা বলেন, নেতা মানে কয়জন? বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 14 কোটি মুসলমান। কত কোটি? কথা বলেন, কত কোটি? বাংলাদেশের ভিতরে 14 কোটি মুসলমান, কিন্তু 14 কোটি মুসলমানের একটা নেতা নাই, ঠিক না? ঠিক। নেতা হয়ে গেছে হাজার হাজার, কর্মীর চাইতে নেতা বেশি, কর্মীর চাইতে নেতা বেশি। এই জন্য আমরা জায়গায় জায়গায় মার খাই, জায়গায় জায়গায় পিটুনি খাই, জায়গায় জায়গায় অপমান হই, জায়গায় জায়গায় অপদস্থ হই, প্রতিবাদ করার মতো আমাদের কোনো নেতা নাই, ঠিক না ঠিক? 14 কোটি মুসলমানদের যদি একজন নেতা হতো মৌমাছিদের মতো, মৌমাছির দ্বিতীয় নম্বর গরুগুলো তারা নেতা মানে, 14 কোটি মুসলমান যদি আমরা একজন নেতা বানাতে পারতাম, 14 কোটি মুসলমানের দিকে তাকিয়ে কথা বলার হিন্দুস্তানের দাদাদের কোনোদের ক্ষমতা ছিল না। চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের ভিতরে দিনাজপুরে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে, কিন্তু কোনো বিচার, উপস্থিত কোনো বিচার। 14 কোটি মুসলমান যদি বাংলার জমিনে বসবাস করে, 14 কোটি মুসলমান যদি বাংলার জমিনে বসবাস করে, এই 14 কোটি মুসলমানের যদি একজন নেতা তৈরি করা যেত, বাইতুল মুকাররমের ইমাম যদি 14 কোটি মুসলমানের নেতা হতো, ওই নেতার আন্ডারে যদি আমরা 14 কোটি মুসলমান বসবাস করতাম,
এই পুলিশ মালিককে যারা কুপিয়ে হত্যা করেছে, কাফনের কাফন মাথায় বেঁধে চট্টগ্রামের দিকে রওনা দাও। যদি রওনা দিতাম, হিন্দুস্তানের দালালরা বাংলার জমিন থেকে লঙ্গি খুলে পালাতে বাধ্য হয়ে যেত। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। বাংলার জমিনে হজের বিরুদ্ধে কথা হয়, বাংলার জমিনে ইসলামী স্কলারদের বিরুদ্ধে কথা হয়। আজকেই দেখেছি আমাদের বাংলাদেশের একটা সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারী, আবু জেহেল 1400 বছর